নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। মহান স্বাধীনতার যুদ্ধে যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। অবশেষে একসময় তাদেরকেও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা। কয়েকটি নির্বাচন গত 15 বছরে অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি ছিল জনগণের সাথে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকার রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল। লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর 360টি বাড়ি আছে লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, অকল্পনীয়। তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন, কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন। জাতীয় সংসদে 34টি আসন নেই শেখ পরিবারের। সাধারণ মানুষ ভোটের বাক্সের নাগাল কোনোদিন পায়নি। তাই এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে, যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেখ হাসিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয়েছে। সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমার পাশে বসে আছে তরুণ নেতা, এখন আর তরুণ না, তখন হয়তো তরুণ ছিল, জুনায়েদ সাকিব। তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে। এই ধরনের আরো অনেক নেতা, আমার দল বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে। একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন, দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয়। যেমন ইভিএম এর ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইভিএম কে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে। পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য একজন ব্যক্তি, যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত, বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়।